সেলিম, আমি আমার বোনকে চিরদিনের মতো হারিয়ে ফেলেছি রে। চুপ কর জাহিদ, চুপ কর। খবরটা শোনার পর আমিও আসতে পারিনি রে। ভাই, কাল থেকে আমরা ওকে একদম ভাতও খাওয়াতে পারিনি। আপনি কিছু একটা ব্যবস্থা করেন। ঠিক আছে ভাবি। এই শাহিন, তোকে আর এখানে থাকতে হবে না। আজ থেকে তুই আমার বাড়িতে থাকবি। কিন্তু কোনো কিন্তু না, আজ থেকে তুই আমার সাথেই থাকবি। চ। মা মা, হে দেখো কাকে লেসছি দেখো। আসো বাপ, ঘরে উঠে বসো। কি ব্যাপার মধু, মুখ টুক শুকনো লাগছে কেন? কিছু খাওনি? না মা, কাল থেকে ওকে কিচ্ছু খাওয়াতে পারিনি। খালাম্মা, কান্না করো না মধু, আমরা আছি না। আজ থেকে তুমি আমাদের বাড়িতেই থাকবা। এই সেলিম, শাইন গেলে ঘরে আয়, আমি তোদের লাগি ভাত খুলছি। তা কি করে হয়? আমি তোদের বাড়িতে থাকতে পারবো না। কেন থাকতে পারবি নি? তুই আমার ভাইয়ের মতো। ঠিক আছে, তুই যখন এত করে বলছিস আমি থাকতে পারি, কিন্তু আমাকে একটা কাজ দিতে হবে। এ তুই কি বলছিস? আমার বন্ধু তুই আমার বাড়িতে কাজ করবি? না না, এটা আমি কখনো হতে দেবো না। তাহলে আমি তোদের বাড়িতে থাকতে পারবো না। তুই যেমন শুনবি নি, তাহলে আমার গাড়িটাই চালাস। এই বাবু, তোদের জন্য খাবার খুলেছি, খেইলে। আসছি মা। এই শাহিন, চা। হ্যাঁ বল। তোর ভাবি তো কলকাতা থেকে অনার্স কমপ্লিট করে বাড়ি আসছে। যা ওকে বাস স্ট্যান্ড থেকে লিয়ে আয়গা। এই ভাবি মানে? আরে যা, বিষয়টা তো তোকে জানানি হয়নি। সে অনেক কথা, ও তোকে পরে বলবো। যা যা, তোর ভাবিকে লিয়ে আয়গা। ঠিক আছে। তোমাকে কি সেলিম পাঠিয়েছে? হ্যাঁ ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, যাও আমার জন্য এক বোতল পানি নিয়ে এসো। এলেন ম্যাডাম। শাইন, তুমি? সালমা তুমি? তুমি এখানে কি করে আসলে? আজ নিয়তি আমাকে এখানে নিয়ে এসেছে। ও সব কথা ছাড়ো।